নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। না চাল, না আটা, না ময়দা, এগুলোর কোনো কিছু দিয়েই এই রেসিপিটা আমি বানাইনি। এই টিফিনটা বানানো খুবই সহজ এবং প্রোটিনে ভরপুর। টিফিনটা যে এতটাই সুস্বাদু, বাড়ির বড় থেকে ছোট একবার খেয়ে আরও একবার চেয়ে খাবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। বন্ধুরা, এই ছোট্ট টিফিনের রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য সামান্য একটু সাদা তেলের ব্যবহার করছি। অল্প পরিমাণে একটু জোয়ান দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারো। গ্যাসটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখে কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ভাজা করে নিচ্ছি। অল্প পরিমাণ একটু আদা ঘষে নিলাম। তোমরা যারা পেঁয়াজ খাও না, এই পেঁয়াজটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো। আদা ও পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টিফিনটা একটু ঝাল মিষ্টি হওয়ার জন্য অল্প একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম। গ্যাসটা এই সময় সম্পূর্ণ লো ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করতে হবে। এগুলো তাই একটু ভাজা ভাজা হতে থাক। এদিকে ছোলাটা ছাতু বানিয়ে নিই। তোমরা চাইলে কেনা ছাতুও ব্যবহার করতে পারো। অনেক বাচ্চা আছে যারা কিনা ছাতু একদমই খেতে চায় না, তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখো। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম ও স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিয়ে তৈরি করে রাখা ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। একটু কারি পাতা ও একটা শুকনো লঙ্কা একটু দানা ছাড়া কুচিয়ে নিলাম। সামান্য অল্প একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা যত ভালো হবে টেস্টটা তত বাড়বে। কুচিয়ে নেওয়া কারি পাতা ও শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা এই সময় অ্যাভয়েড করতে পারো। সব কিছু দিয়ে ভালো করে একটু ম্যাচার করে নিচ্ছি গ্যাস থেকে নামিয়ে। হালকা গরম থাকতে থাকতে ডোগুলো তৈরি করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে ফেটে যেতে পারে। ডোগুলো ঠিক এই রকম তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা অনেকেই আছে যে ছাতু মাখা খেতে ভালোবাসে, তারা এইভাবেও খেতে পারে। এতে বেশি হেলদি থাকবে। গরম প্যানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত তৈরি করে নেওয়া ডোটা দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। সামনে রমজান মাস আসছে, অনেকে ইফতারিতেও খেতে পারো। সমস্তগুলো একই রকমভাবে ভেজে তুলে নিলাম। এটা ভীষণ ভালো লাগে এবং প্রোটিনে ভরপুর। তোমরা চাইলে সন্ধ্যের নাস্তাতেও খেতে পারো। কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। মিনু কিচেন চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।